ভালোবাসা একতরফা কখনো হয় না, দুই তরফা হয়। সম্পর্ক টিকে রাখার দায়িত্ব একতরফা হয় না, দুই তরফাই করতে হয়। একটা সংসার স্বামী স্ত্রী, শব্দটা আমি শ্রদ্ধার সাথে বলছি, স্বামী স্ত্রী মিলে একটা সংসার। স্বামী দিয়ে সংসার হয় না, সিরিফ স্ত্রী দিয়ে সংসার হয় না। স্বামী স্ত্রী দুইটা 50-50 যখন হয় তখন একটা সংসার নাম হয়। এই সংসারটা ভালোর দিকও হতে পারে, খারাপের দিকও হতে পারে। যখন স্বামী স্বামীর দায়িত্বে 100 দেওয়ার চেষ্টা করবে, আমি বলি নাই যে দিতে হবে, চেষ্টা করবে। স্ত্রী যখন স্ত্রীর দায়িত্ব 100 দেওয়ার চেষ্টা করবে, দুজনের চেষ্টাটাই যখন 70 মার্ক নিয়ে আসবে, তখন সেটা সুখের সংসার হয়ে যাবে। যদি আমরা বলি স্ত্রীদের দিয়ে যাবে, স্ত্রীরাই করে যাবে, স্ত্রীরাই ত্যাগ দিয়ে যাবে, এটা কখন ইনসাফ হতে পারে? জোরে বলেন, ইনসাফ হতে পারে? একজন যদি রান্নেওয়ালা লাগে, আর একজন বাজার করনেওয়ালা তো দরকার। একজন যদি রান্নার জন্য থাকে, আরেকজনকে তো এনাই দেওয়ার জন্য দরকার। জোরে বলেন না, আছে না নাই? তো আনাওয়ালাও দরকার, রান্নেওয়ালাও দরকার, দুইটা মিললে তারপরে তো খাওয়া হয়। ভাই জোরে বলেন না। তাহলে দুজনের দায়িত্ব আছে না নাই? এই দিন দিন যে ডিভোর্স বেড়ে যাচ্ছে, এগুলো আমাদের বোকামির কারণে। কারণ আমরা বোকামি করে শয়তানকে নিজের ঘরের ভিতরে জায়গা করে দিয়েছি। ওই শয়তানে আমাদের রাগ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের হিংসা কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের ইগো কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের আমিত্ব কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের লোভ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ কন্ট্রোল করে। যার কারণে এই পৃথিবী অশান্তির কারণ গরু নয়, ছাগল নয়, মানুষ। কেন মানুষ? বলে যে মানুষের মন নষ্ট হয়েছে। কি কারণে? বলে যে হিংসার কারণে, অহংকারের কারণে। ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন একটা জিনিসও ফেরেশতার নাই, সবগুলা শয়তানের প্রোডাক্ট আমরা ঘরের মধ্যে নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক কি না? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, নবীর সুন্নতের মাধ্যমে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করার দরকার। ভাইয়া জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইরা একটা কথা বলেন, আমাদের নবী, আমরা যখন শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিংবা পড়ি, তখন আমাদের নবী দেখে কি করে? রাগ করেন না খুশি হয়? আল্লাহ কি হয়? জোরে বলেন, আল্লাহ কি হয়? সওয়াব কখন হয় জানেন? রব যখন খুশি হয় তখন সেটা সওয়াব হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। রব যখন খুশি হয় তখন সেটা কি হয়? সওয়াব হয়। ওই সওয়াবটাই জান্নাতে যাওয়ার পথেও হয়। বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই আপনারাই বলেন। সবাই মিলে একটু হাত তুলে দেখাই, বলেন আছে না নাই? নামাজ আমাদেরকে কি করে শুনুন, নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় বড় হয়। নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়ি, তখন মাঝখানের সে গুনাহগুলা আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এই নামাজ আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে অপবিত্র থেকে পবিত্র হওয়া শেখায়। এই নামাজ আমাদের বিভিন্ন শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কসরত ব্যায়ামগুলা দরকার, এগুলা নামাজ মাধ্যমে হয়ে যায়। নামাজে আমাদের চিন্তাকে সুন্দর করে, নামাজ আমাদের চোখকে লজ্জাশীল করে, নামাজ আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে, নামাজ আমাদের প্রেমকে, অন্তরকে প্রেমময় রাখে, নামাজ আমাদের রাগকে কমায় দেয়। আর একটু জোরে বলেন না। নামাজ আমাদেরকে ভদ্র বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শালীন বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আলাদা একটা স্পিড যোগায় দেয়। 12টি মাস আছে না নাই? 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান। আচ্ছা আপনারা বলেন, আমরা প্রত্যেকদিন গুনাহ করি কি করি না? এক মাসে আমরা একটু গুনাহ তুলনামূলকভাবে কম করি, ওই মাসের নাম কি? আমি বলবো না, আপনারা বলেন কোন মাস? একটা মাসের মধ্যে আমরা তুলনামূলকভাবে নামাজ একটু বেশি আদায় করার চেষ্টা করি, ইবাদত বেশি করার চেষ্টা করি। একটু জোরে বলেন না। নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা বেশি করি, ইবাদতওয়ালা প্রমাণ করার চেষ্টা বেশি করি। কোন মাসে? জোরে বলেন না, কোন মাসে? বিভিন্ন বদ অভ্যাসে, রোজার কারণে বদ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করি কোন মাসে? তা আপনি মানুষটা যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস রমজান মাসে করে দেখাতে পারেন, আপনি বাকি 11 মাসও পারবেন, চাইলে পারবেন, পারবেন, পারবেন। যারা সিগারেট খায় আমি তাদেরকে দোষারোপ করি না, কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছাই তেমন ধরে নাই, বেশিরভাগ বন্ধুর পাল্লায়, পরিচিত মানুষের পাল্লায় পরে সিগারেট ধরছে।
ওই যে এক সময় একজনে বলছিল এক টান দেশ না, কথা বলে না। এই যে এক সময় একজনে বলছিল এক টান দেশ না, সে বলে যে না আমি ধোঁয়া ধোঁয়া সহ্য করতে পারেন, আমার কাশি আসে। তখন তার মাথার মধ্যে শয়তানে ঢুকাই দিছে কি, কেমন পুরুষ হইলা, কথা বলে আরে জোরে জোরে জোরে, তুমি কেমন পুরুষ হইলা, সিগারেট খাইতে পারো না, তার মাথায় ঢুকাই দিছে সিগারেট খাইতে, পুরুষ হতে গেলে সিগারেট খাইতে হবে। এবার সে যে এক টান দিছিল ওই বছর আগে, এখন 10 প্যাকেট। ভুল বললাম? বেশিরভাগ নেশা, বেশিরভাগ খারাপ অভ্যাস আমাদের ভিতর ঢুকেছে পরিচিত মানুষের মাধ্যমে, যাদেরকে বন্ধু বলেছে ওই বন্ধুর মাধ্যমে। আজকে যখন সেই বন্ধুর পাল্লায় পরে ধরা, সিগারেটের কারণে যখন ক্যান্সারের রোগ হয়েছে, ডাক্তারে বলে যে 10 লাখ টাকা লাগবে, এবার বন্ধুরে বলে যে তোর কারণে সিগারেট ধরছি, যায় 5 লাখ টাকা তুই আমারে দে। তখন সে বলে যে আমি তোমাকে চিনি না, তুই আমারে খাওয়াইছিলি যে। তখন সে বলে যে আমি বিষ দিলে কি বিষ খাবিনি, ডাইরেক্ট ফল্টি মারিয়া দিছে। জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন একটা কথা, কিছু কথা তিক্ত হলেও মনে বসাই নিতে পারলে, মাথায় বসাই নিতে পারলে আপনার জীবন চলা সহজ এবং সুন্দর হবে। সেটা কি, আপনি হাজার চেষ্টা করলেও এই পৃথিবীর সব মানুষকে খুশি সন্তুষ্টি রেখে চলতে পারবেন না, কখনোই পারবেন না। একজন খুশি হলে 10 জন নারাজ হবেই হবে। তো আপনি যখন ওই 10 জন নারাজ হলে, বদনাম করলে, পিছনে লাগলে আপনার মনে কষ্ট হয়, তখন আপনার রাস্তাটা দীর্ঘতি হয়ে যায়, আপনার পথ চলা দীর্ঘতি হয়ে যায়, আপনি পিছনে তাকাতে সামনে তাকাতে পারেন না। তাই শ্রদ্ধার সাথে বলি, বদনামকারীকে বদনাম করে পিছনে থাকতে দেন, আপনি আল্লাহর রহমতকে সামনে নিয়ে, ধৈর্য নিয়ে সামনে আগাইতে থাকেন। সে বদনাম করে আপনার গুনাহ নিতেই থাকুক, আপনি ধৈর্য ধরে সওয়াবের পাহাড় বানাইতে থাকেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নিয়ামত দেওয়ার মালিক কে, এগিয়ে নিয়ে যাওয়ার মালিক কে। এবার একটা কথা বলেন আপনারা, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন? জোরে বলেন, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন? বিনয়ীকে আল্লাহ পছন্দ করেন? বদনামকারীকে আল্লাহ পছন্দ করেন? আরেক জোরে বলেন, বদনামকারী, গীবতকারীকে আল্লাহ পছন্দ করেন? অন্যের দোষ গোপনকারীকে আল্লাহ পছন্দ করেন? আরো জোরে বলেন, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে, আরো জোরে, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তারে, যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তাকে, যে ক্ষুধার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে তৃষ্ণার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ তাকে, আরেকটু জোরে, যে বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে আল্লাহ তাকে, আরেকটু জোরে বলেন না, যে স্ত্রীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে আল্লাহ তাকে অপছন্দ করে, অপছন্দ করে। আরেকটু জোরে বলেন না, পছন্দ করে। তা আমাদেরকে কার পছন্দের হতে হবে? জোরে বলেন না, কার? এবার একটা কথা বলি, পাহাড়ে উঠার সময় আর পাহাড়ে নামার সময় কখনো খেয়াল করছেন কিনা জানি না, যখন উপরের দিকে উঠে আর নিচের দিকে নামে, আমরা কোন দিকে উঠতে চাই? উপরের দিকে উঠতে চাই নাকি নিচের দিকে নামতে চাই? ভাই একটু সবাই মিলে বললে আমি খুশি হব। আমরা কি জীবনে উপরের দিকে উঠতে চাই নাকি নিচে নামতে চাই? সবাই। এবার আপনি যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠেন, তখন আপনার নজর এবং মাথা কোন দিকে থাকে? খেয়াল করে দেখেন তো, পাহাড়ে উঠার সময় আপনার নজর মাথা কোন দিকে থাকে? আর নিচের দিকে নামার সময় উপরে। যখন আপনি সিঁড়ি থেকে নামবেন তখন দেখবেন ওই মাথাটা, ওই নজরটা একরকম, যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন অন্যরকম। যখন আপনার শরীরটা পিছনের দিকে ভার মারবে, আপনি উপরের দিকে উঠবেন, তখন আপনার মাথাটা একটু নিচুর দিকে থাকে। জোরে বলেন না, মাথা কিন্তু এরকম করে কেউ যায়, কিন্তু নিচের দিকে নামার সময় রাস্তা যেহেতু সহজ হয়, উপরে উঠা কঠিন, নিচে নামা। উপরে উঠতে যদি 10 মিনিট লাগে, নিচে নামতে লাগবে মাত্র 3 মিনিট। কথা বলেন ঠিক কিনা? আমরা উঠতে চাই উপরে, আমরা উঠতে চাই উপরে। তো উপরে উঠার ধরনটা হচ্ছে বেশিরভাগ সময় কি, মাথা নিচু, তার মানে বিনয়ী। জোরে বলেন না। আর নিচে নামার সময় একটু মাথাটা উপর থাকে, কারণ সহজ, অহংকারী। তো কাউকে যদি দেখেন মাথা উঁচু করে দাঁড়াই গেছে, বুঝে নিবেন সে যদি অহংকার করে তাহলে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আর কাউকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পরও চুপ করে আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ছাড় দিচ্ছে, তাহলে বুঝে নিবেন এটা ওনার দুর্বলতা নয়,
উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে, সয়ে যাচ্ছে, ধৈর্য ধরছে, কারণ সে ভালো করে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে গাসি ইনশায়ে মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ মুকাররম বারি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। তাহলে উপরে ওঠার ধরন হচ্ছে মাথা নিচু রাখা, চোখ নিচে রাখা, বিনয়ী হওয়া। যত করবেন তত উপরে উঠবেন। প্রকাশ দুই ভাবে হয়, একটা নিজেরটা নিজে করা, আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া। কোনটা উত্তম ভাইয়া জোরে বলেন? আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয় এর চাইতে কোনো উত্তম আছে? আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন, যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে। আর একটু জোরে বলেন না। যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে। যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে। যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয়। যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয়। মনে রাখবেন, আপনি প্রত্যেক জনের জন্য করবেন এই নিয়তে, সে আমার কেউ নয়, সে আমার রবের বান্দা। এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই। সে আমার রবের বান্দা। এটা আমার বউ হোক, এটা আমার স্বামী হোক, এটা আমার ভাই হোক, এটা আমার বোন হোক। মনে রাখবেন, সইবেন যত পাইবেন তত। এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সইবেন যত পাইবেন তত। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার, যে সুযোগ দান করেছেন, এমন সুযোগ আর কাউকে। কেমন দয়া করেছেন দেখেন, আঙ্গুল তুলেছে, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। শুয়ে আছেন, আরাম করছেন, গাছ এসে নবীকে সালাম দিচ্ছে। সাহাবার সাথে পথ হেঁটে চলছেন, পাথর নবীকে সালাম দিচ্ছে। আর একটু জোরে বলেন না। যার ঘরের ডিউটি আল্লাহর হুকুমে পালন করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইলের মতো ফেরেশতা, ওই নবী বলে তায়েফে গিয়ে আঘাতের শিকার হচ্ছে। ওই নবী বলে 3 দিন খাবার পাই নাই। এটা তো কথা মিলে না। যার ঘরে জান্নাত থেকে খাবার আসে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আচ্ছা, নবী যদি একবার বলতেন আল্লাহ 24 ঘন্টায় 5 বার জান্নাত থেকে তুমি দয়া করে খাবার দাও, দিতেন না? নবী চাইছেন? কেন চান নাই? শুনেন, সত্যিকার পাওয়ারফুল কে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না, সে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, আসল পাওয়ার, আসল পাওয়ারফুল। আর যে বলে 5 টাকা বাঁচানোর জন্য, ওই সিনোস আমি কে? রিকশাওয়ালারে 5 টাকা না দেওয়ার জন্য, এই সিনোস বেটা আমি কে? রিকশাওয়ালা হদ্দে বালা 5 টাকা বাঁচা ফেললে যে নিজের পরিচয় বেছে, তুই হন্ডিয়ার হন চিনি ফেলাই। হঠাৎ করে বড় লোক হইলে এখন নিচে মেডিনা ভাই বন্ধুরা নুসিনে। আর যারা জাত বড় লোক, সিটিংয়ে বাসারি জাত বড় লোক, দাদা কোটিপতি, বাপ কোটিপতি, আসল কোটিপতি যারা, ইতারা সাবেন বিনয়ী নো আর ফিন্দি বলে বেরে নরমাল টলমাল। আর যারা হঠাৎ করে কোটিপতি ইতারা ওই অন্য তো এটারে কোট ফ্যান টাইপ মাথা না বাজি এন্ডারস্ট্যান্ড তাইলে হবে না। এই প্লাস্টিকের চেয়ারে আমি বসতে পারি না, জোর হনা বাজি সিটিংয়ে বাসাত হতে হঠাৎ ছয়ই দে দাম নাই। মানুষের আর মানুষ মনে করে না বাজি, জোর হনা করে না, করে না, মানুষের আর মানুষ মনে করে না। আর যারা জাত বড় লোক ইতারা চাইবে বেটা বিনয়ী। এই বিনয়ীর হারণে ইতারা আল্লাহ বড় লোক বানাই দেয়। হত অহংকারীর অহংকার শেষ হয়ে গিয়ে মেরির তলে গিয়ে গুই। মনে রাখবেন ভাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যে যত বিনয়ী হতে পারবে তে তত নিয়ামতের অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত যদি আমাদের সত্যিকার চাওয়ারই হয়, আমরা যদি সত্যিকার মালওয়ালা হতে চাই দুই জগতে, আমাদের বিনয়ী হতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। ভাই একটু জোরে বলতে হবে, দ্বিতীয় কোনো উপায়। আমাদের কাজ ক্ষমা করে দেওয়া।
দুশমনকেও ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখান। আল্লাহকে খুশি করার জন্য কে কে পারবেন ক্ষমা করে দিতে এই মুহূর্তে মন থেকে? আপনাকে যে কষ্ট দিয়েছে ইচ্ছাই অনিচ্ছাই, যে আপনাকে উপর জুলুম করেছে, মন থেকে মাফ। একজন এনজয় করতে যায়া ওই গিয়া করছে, জেনা করছে, 6 দিন পরে উনি যে এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে। এগুলো কখনো এনজয় হতে পারে? এনজয়, সুস্থ এনজয় কখনো হতে পারে না। এনজয় যদি করতে চান, ইসলামে বেস্ট ফর্মুলা আছে। এনজয় মানে কি? মনে শান্তি পাওয়া। জোরে বলেন, মনে কি পাওয়া? মনে রাখবেন ভাইরা, একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। সবাই চাই শান্তি প্রশান্তি, পায় না কেউ। কিন্তু রবের দরবারে মাথা ঝুঁকাই দেন, আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে, মাথার টেনশন সব চলে যাবে। একটা বর্ষা, একটা সাহস পেয়ে যাবেন রবের দরবারে একটু মাথাটা ঝুঁকাই দেখেন, কারণ ওইটাই সবচাইতে প্রশান্তির জায়গা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে কথাটা আমি আপনাদের সম্মুখে পেশ করে ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেব। একদম কিপ সাইলেন্ট প্লিজ, 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 প্লিজ। আর কোনো কথা না, আর কোনো কথা না। দুশমনদেরকে মাফ করতে পারছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য মাফ করতে পারছেন? ইনশাআল্লাহ। কেন মাফ করছেন? এক কথাই শুনেন, আল্লাহর কাছে আমরা মাফ পাওয়ার জন্য দুশমনকে মাফ করছি। সুবহানাল্লাহ। দুশমনটা আমার যেই হোক, আল্লাহর বান্দা তো, আল্লাহর দিকে তাকে মাফ করছি ইনশাআল্লাহ। এবার আসুন, যে পয়েন্টটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, প্লিজ একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। একবার মন খুলে বলেন মারহাবা। হয় নাই, হয় নাই, আরেকটু মন প্রাণ খুলে উজাড় করে একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলার দয়া পাওয়ার ছাড়া কখনো কেউ সফল হতে, এই যে কথা বলিয়েন না, আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো সফল হয় নাই, হতে পারে। নিজের উপর বিপদ আসলে পরীক্ষা মনে করি, অন্যের উপর বিপদ আসলে আমরা গজব মনে করি। কারো কোনো বিপদ আসলে ওইটা করছিল যে, এবার মজা বুঝ। এবার নিজের কোনো ক্ষতি হলে বলে যে না না, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, ধৈর্য ধরার পরীক্ষা করতেছে। অন্যের বেলায় এক নিয়ম, নিজের বেলায় আরেক নিয়ম। এটা আল্লাহ কখনো পছন্দ করে না। কারো কখনো কষ্ট দেখে এটা বলবেন না যে আল্লাহ তাকে আযাব দিয়েছে। মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমান মনে রাখার চেষ্টা করবেন। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। আবার বলছি শুনেন, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। কারণ রব যদি তোমার ব্যাপারে বিচারক হয়ে যায়, তোমার অস্তিত্ব টিকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু একটু মনোযোগ, একটু মনোযোগ। অন্যের ব্যাপারে তুমি বিচারক হইও না, কারণ রব যদি তোমার বিপক্ষে বিচারক হয়ে যায়, তোমার আর অস্তিত্ব টিকবে না, থাকবে না। তুমি অন্যকে তত তাড়াতাড়ি মাফ করে দাও। তুমি ভুল করনে ওয়ালাকে, দুশমনকে তত তাড়াতাড়ি মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে, যত তাড়াতাড়ি তুমি তোমার ভুলের জন্য আল্লাহর থেকে ক্ষমা আশা করো। আমাদের ভুল আছে না নাই? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি 10 দিন পরে নাকি এখন? জোরে বলেন না। আমরা চাই এখনই মাফ করে দেখ আল্লাহ আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে এখনই মাফ করে দেয়, এটাই আমাদের চাওয়া হয়, তাহলে আমাদেরকেও এখনই অন্যকে মাফ করে দিতে হবে। আর এই সব হিকমত আল্লাহ করেছেন শুধু একমাত্র নবীর উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। বলেন সুবহানাল্লাহ।